যুক্তরাষ্ট্রের সহায়তার বিভিন্ন রকম আশ্বাস আমরা পাচ্ছি, প্রধান উপদেষ্টাও পেয়েছেন। ইভেন কি আমরা বাংলাদেশও দেখছি বিশ্ব ব্যাংক, IMF, ADB, এমনকি IFCর মতো প্রতিষ্ঠান যারা বিভিন্নভাবে সহায়তার হাত উদার হস্তে বাড়িয়ে দিচ্ছেন। এগুলো কি সবই মার্কিন কানেকশনের ফল? হ্যাঁ, অনেকাংশেই তা। কেননা দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু প্রচুর গিল্ট কমপ্লেক্সে ভুগেছে। যখন এই যে আগের এই তথাকথিত সাজানো নাটকটা হয়েছে ইলেকশনের নামে, তখন আমেরিকানরা যে কমিট করেছিল বাংলাদেশকে ফ্রি অ্যান্ড ফেয়ার, সেখান থেকে তারা সরে গিয়েছিল এবং আমরা বাংলাদেশে প্রচুর ভাৎসর্ণা করেছি যে এটাই তো হচ্ছে আমেরিকার অভ্যাস, পুরনো অভ্যাস, যে তারা একটা কথা বলে কথা রাখে না। এবং মার্কিনিরা কিন্তু এটা সম্পর্কে যে সচেতন ছিল না তা নয়। তা তখন তৎকালীন ওই যে পেন্টাগনে ধরে নেওয়া হয় যে বেশি একটা চাপ এসেছিল যে ভারত এত গুরুত্বপূর্ণ যে ভারতকে কিছুতেই এখন ইয়ে করা যাবে না, অগ্রাহ্য করা যাবে না, ভারতের ইচ্ছা যে ওই ইলেকশন দিয়েই সরকার আসবে। কিন্তু যেটা ঘটে গিয়েছে সেটা আকস্মিক। আমার মনে হয় যে আমেরিকা নিজেই আকস্মিকতায় আক্রান্ত হয়েছিল, যেভাবে গণ অভ্যুত্থান হয়েছে। কিন্তু এটা সাকসেসফুলি যখন হয়ে যায়, তারপর মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি যেটা বললেন, যে উদার হস্তে বাংলাদেশকে সহযোগিতা করবে। আর তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্পের ইলেকটোরাল চান্সেস এখন অনেক কমে গিয়েছে। 5% বেশি লিড নিয়েছে কমলা হ্যারিস, এবং সম্ভবত ডেমোক্রেটসরা আবার ক্ষমতায় আসবে। এবং স্টেট ডিপার্টমেন্টে যে আমলারা যারা ট্রাম্পের সময় অন্য জায়গায় চাকরি খুঁজছিল, তারা এখন নির্দ্বিধায়, যেমন এই যে ডোনাল্ড ব্লু সহ ভিক্টোরিয়া নুল্যান্ড এবং অন্যান্যরা অতি অভিজ্ঞ, এরা কিন্তু সবাই বাংলাদেশের ব্যাপারটা জানে। আজকে যদি ভারত বলে যে আমরা রিয়েলি কোনো কিছু করিনি, যা বাংলাদেশে ঘটে গিয়েছে, ইনস্টিটিউশনসগুলোর ক্ষতি হয়েছে, বাংলাদেশ ভারতকে দোষারোপ করে, ভারত তো কোনো কিছু, ভারত তার জাতীয় স্বার্থ দেখেছে। কিন্তু সেই জাতীয় স্বার্থ দেখার বেলায় তারা যে কাণ্ডগুলো করেছে, এগুলো কিন্তু ব্রিটেন, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন সহ পশ্চিমা বিশ্ব একেবারে থরলি তারা দেখেছে। এবং বাংলাদেশকে যে কতখানি মানে অ্যাবসলিউটলি বিধ্বস্ত করে দিতে পারে, সেটার এরকম বোধহয় ভারতের ইতিহাসে কখনো ঘটেনি। এমনকি নেপাল, শ্রীলঙ্কা, ওইসব দেশের সাথেও ভারত কখনো সাহস পায়নি যে আমাদের জুডিশিয়ারি একেবারে ধ্বংস হয়ে যাক সেটাকে। এবং অনেকে বলে যে ভারতের সাথে ইসরায়েলের তখন যে সম্পর্কটা গড়ে উঠেছে, ইসরায়েলের মোসাদ ভারতকে অনেকাংশেই অনুপ্রাণিত করেছে। এই যে কিলিংসগুলো, গুম করে দেওয়ার সংস্কৃতি, এগুলো কখনো ভারত এতখানি সাহস পেত না, বা আওয়ামী লীগ গভর্নমেন্টও এতখানি সাহস পেত না। এগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দেখেছে, এবং ব্রিটেন, ফ্রান্স, এইসব দেশের কূটনীতিকরা খুব ভালো হয়। এই কারণে আমার মনে হয় তারা এখন আরও বেশি করে আসছে। আর আপনি যে শেষ প্রসঙ্গটা বলে নেই যে চীনের ব্যাপারটা, চীনের ব্যাপারে আমাদেরকে খুব কশাসলি এগোতে হবে। কারণ আমাদেরকে একদিকে আমেরিকাকে সাথে রাখতে হবে, আবার চীনের যে এখন আমরা যতখানি ভারতের থেকে দূরে সরে যাই, তত বেশি চীন আমাদের কাছে আসবে। এবং চীন যে শুধু প্রজেক্টেই কাজ করবে এবং বড় বড় ওই যে ঋণ নিয়ে ইয়ে করবে, এটা কিন্তু সবসময় সত্যি না। কারণ চীন এখন দেখতে পাচ্ছে যে মায়ানমারে গৃহযুদ্ধ একেবারে একটা চূড়ান্ত স্টেজে, এখন তারা আর মায়ানমারের উপর রিলাই করতে পারছে না। এবং তাদের যদি বে অফ বেঙ্গলে তাদের স্বার্থ রক্ষা করতে হয়, বাংলাদেশ এখানে অনেক বেশি গুরুত্ব পাবে। আমরা যদি চীনকে তিস্তা প্রজেক্টটা দিয়ে দেই, যেটা অনেক আগে থেকেই বলা হয়েছিল, এবং চীন কিন্তু পুরা প্রজেক্টের উপর অনেক খরচ করেছে, তারপর তাকে মুখের উপরে প্রত্যাখ্যান করা হলো, যা কিনা চীনকে অত্যন্ত ক্রুদ্ধ করেছে, আমরা দেখতে পেয়েছি লাস্টে। সো এখন আমার মনে হয় আমাদের যে উপদেষ্টা, উনি বারবার বলছে ভারতের কাছে আদায় করে নিতে হবে, ভারতকে বাধ্য করতে হবে, এগুলো কালক্ষেপণ। ভারত যদি বলে যে সে নদীর পানি দেবে না, তাহলে সে দেবে না। কারণ ভারতের সেই শক্তি আছে, আন্তর্জাতিক আইনকে সে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এই দিক থেকে চিন্তা করতে গেলে চীনকে ডেফিনেটলি ইনভলভ করা উচিত। কারণ আমাদের তিস্তার বিষয়টা শুধু পানি না, একটা পরিবেশগত বিরাট ক্ষতি। এই যে মরুকরণ প্রক্রিয়া বৃদ্ধি পাবে, একদম ফরিদপুর পর্যন্ত নাকি চলে যেতে পারে যদি আমরা তাড়াতাড়ি সেখানে স্টোরেজ ড্যাম না তৈরি করি। তো সেদিক থেকে চিন্তা করতে গেলে চীনের সাথে আমাদের নিরাপত্তা সহযোগিতারও একটা বিরাট সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের যে সীমান্ত এবং আমাদের যে হিল ট্র্যাক্টসে যে বর্তমানে যে একটা নিরাপত্তা হুমকি, সেখানে চীনের সহযোগিতা অত্যন্ত কার্যকর হতে পারে।